নমস্কার সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল। দর্শকবৃন্দ, রাজ্যের কৃষকদের জন্য বড় সুসংবাদ। রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের 10,000 ও 4,000 টাকা করে দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী প্রতি মরশুমে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। খারিফ ও রবি এই দুটি মরশুমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর টাকা পাঠানো হয়। ইতিমধ্যে খারিফ চাষের জন্য কৃষকরা ব্যাংকে টাকা পেয়ে গেছে, এবার রবি চাষের টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে। কৃষকদের জন্য বড় সুসংবাদ, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেবার তারিখ প্রকাশ। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাংকে আসবে সমস্ত তথ্য আপনাদের জানাবো, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন দর্শকবৃন্দ, কৃষকদের জন্য জোড়া সুখবর। নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহের কাজ ও রবি মরশুমের টাকা। দর্শকবৃন্দ, নভেম্বরের কত তারিখ থেকে ধান সংগ্রহের কাজ শুরু হবে, কত তারিখে রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে ঢুকবে, সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। সম্মানীয় দর্শকবৃন্দ, নতুন খরিফ মরশুমে ধান সংগ্রহে প্রস্তুতি নিল রাজ্য সরকার। 25-26 সালের ধান সংগ্রহ প্রকল্পে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য 1 নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে ক্যাম্প। খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবছরও সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2,369 টাকা দরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা হবে। ক্যাম্পের প্রচারের জন্য মাইকিং, লিফলেট ও ব্যানারের ব্যবহার বাধ্যতামূলক। ক্যাম্পগুলিতে বায়োমেট্রিক যাচাই ছাড়া কোনো ধান কেনা হবে না এবং কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে। চলতি বছর 179টি মোবাইল সিপিসি চালু করা হয়েছে, যাতে প্রান্তিক এলাকার কৃষকরাও কাছাকাছি জায়গায় ধান জমা দিতে পারেন। দর্শকবৃন্দ, গত মরশুমে রাজ্য সরকারের সমবায় দপ্তর 913টি পিএসএস এর মাধ্যমে 9,07,998 মেট্রিক টন, 11টি ল্যাম্পসের মাধ্যমে 6,826 মেট্রিক টন ও 12টি পিএমএস এর মাধ্যমে 10,556 মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, আগামী 1 নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনবেন, আর ধান কেনার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। এরপর দেখুন দর্শকবৃন্দ, রাজ্যে প্রায় সমস্ত রেশন ব্যবস্থার চাল এখন রাজ্যেই উৎপাদিত ধান থেকে আসছে। বাইরে থেকে চাল আমদানি করার প্রয়োজন পড়ছে না। আগে কৃষকদের ধান 420 থেকে 425 টাকা দরে বিক্রি করতে হতো, এখন তারা অনেক বেশি দাম পাচ্ছেন। রাজ্যের বক্তব্য, 2012 সাল থেকে চাল আমদানি বন্ধ হয়েছে এবং কৃষকরা তাদের উৎপাদিত ধান সরকারের কাছে সরাসরি বিক্রি করতে পারছেন। গড় উৎপাদন 15 কুইন্টাল হওয়ায় চাষিরা কাছের ক্যাম্পেই ধান জমা দিতে পারবেন। ইতিমধ্যে 65% সমবায়ে নতুন বোর্ড এসেছে। প্রশিক্ষণ ও পরিকাঠামোগত প্রস্তুতি নিয়ে ভেনফেড, কনফেড এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি কাজ শুরু করে দিয়েছে। প্রকল্পকে সফল করতে সরকার কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে। এরপর দেখুন দর্শকবৃন্দ, কৃষকদের রবি মরশুমের টাকা কবে আসতে পারে। দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খারিফ মরশুমে টাকা পেয়েছিল, তাই এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা। কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কিস্তির টাকা পেতে। এমনিতে এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয়, কিন্তু এবার খরিফ মরশুমের টাকা দিতে অনেকটাই দেরি হয়েছিল। নির্দিষ্ট সময় অনেকটা পরে এবার টাকা এসেছে কৃষক বন্ধুদের। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু খরিফ মরশুমে টাকা দিতে দেরি হয়েছে,
তাই রবি মরশুমে টাকা দিতে দেরি হতে পারে। তবে বর্তমানে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাই আশা করা যাচ্ছে নভেম্বর মাসে কৃষকদের ব্যাংকে রবি মরশুমের টাকা দেওয়া হতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ, কৃষকদের রবি মরশুমের টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত রাজ্যের কৃষি দপ্তর অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি। তবে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন কৃষকদের রবি মরশুমে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাই আশা করা হচ্ছে নভেম্বর মাসের প্রথম দিকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা দেওয়া হতে পারে। দর্শকবৃন্দ, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।